মুখটা ঠিক কর। এই যে, তো চলো আমরা বেরোলাম, গিয়ে দেখা হচ্ছে, যাই কোথায় তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, টাটা। তো আমরা স্টেশনে চলে এসেছি চন্দননগর থেকে। আমরা এখন যাব দক্ষিণেশ্বরে। হ্যাঁ, আর এখন বাজে প্রায় 6টার মতন। আর হাজব্যান্ড অফিস থেকে এসে আমাদের সঙ্গে মিট করবে। আমরা পৌঁছে গেছি কিন্তু বালি ব্রিজে। বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছানোর রাস্তাটা খুবই সুন্দর। আর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এত চমৎকার দৃশ্য চোখে পড়ছিল, মনে হচ্ছে যেন পুরনো দিনের সিনেমায় যে সিনগুলো দেখা যেত ঠিক সেরকম। আর জাস্ট একটা গোধূলির টাইম এখন। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি। গঙ্গার অপরূপ দৃশ্য, আর ওই দূরে জ্বলে উঠেছে মন্দিরের আলোগুলো, চকমক করছে একদম। যত কাছে আসছি আরও পরিষ্কার হচ্ছে মন্দির আমাদের কাছে, মনে হচ্ছে যেন আমরা আরও অনেক কাছে চলে এসেছি। তো একটু বাদেই কিন্তু আমরা নেমে যাব মেট্রো স্টেশনের কাছে। মেট্রো স্টেশনের কাছে নামার একটাই কারণ যে এখন ওখানে হয়ে গেছে স্কাই ওয়াক, আর এই স্কাই ওয়াকটা দিয়ে মন্দিরে পৌঁছানো খুব সহজ। তো চলো সাথে থাকো, আর এত সুন্দর যে চমৎকার দৃশ্য তোমরা দেখছো সেটা অবশ্যই অনুভব করো। হ্যাঁ, অনুভব করো, এই জন্যই বললাম যে এগুলো সত্যিই অনুভূতির মধ্যেই আমাদের থাকে। চোখ বন্ধ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এই অপরূপ দৃশ্য। তো আমরা মেট্রো স্টেশনের কাছে পৌঁছে এক্সিলেটারে করে আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াকে। আর এই স্কাই ওয়াকটা বানানো হয়েছে মূলত ভক্ত এবং পর্যটকদের মন্দির চত্বরে পৌঁছানোর সুবিধের জন্য। আরামদায়ক, আধুনিকভাবে বানানো এই স্কাই ওয়াকটা পর্যটকদের খুবই সুবিধে করেছে। আর এটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রাঙ্গণেরই একটা অংশ। আর এখান থেকে হুগলি নদীর অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়, জাস্ট অসাম। তো আমরা এখন দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 7টা। একটু মন্দিরে ঠাকুরের দর্শন করবো। বড়মার ওখানে মিনিমাম 50 টাকা ডালা বলেছিল না, এখানে 20 টাকা, অনেক সস্তা। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করে খানিক্ষণ এখানে থাকবো, সময় কাটাবো। এই যে মাকে সঙ্গে নিয়ে এসেছি, মা এসেছে বলে মাকে একটু বেড়াতে নিয়ে এসেছি। তো চলো যাই মন্দিরে, তারপর দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো দেখো স্কাই ওয়াকটা কি চমৎকার দেখতে লাগছে, লাইটে ভরা। আর দিক দিয়ে কিন্তু একদম স্টল করা রয়েছে মন্দিরে, মাকে পুজো দেওয়ার সামগ্রী বিক্রি করার জন্য সমস্ত স্টল এখানে রাখা রয়েছে, যাতে ভক্তদের এবং পর্যটকদের সুবিধা হয়। আর এই স্কাই ওয়াকটা মূলত মেট্রো স্টেশন থেকে একদম মন্দির চত্বর পর্যন্ত বিস্তৃত, যেটা পর্যটক এবং ভক্তদের আসা যাওয়ার জন্য খুবই একটা আরামদায়ক করেছে। আর এখান থেকে প্রয়োজন মতো মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা সামগ্রীও নিয়ে নিতে পারবে। এখানে প্রচুর স্টল আছে পুজোর সামগ্রী ছাড়াও অনেক চয়েস। এই দেখো, যেদিন আমরা গেছিলাম সেদিন তারপরের দিন ছিল বাবা ভোলেনাথজির দিন। তো ভক্তরা চলেছে এই স্কাই ওয়াক দিয়ে খুব আরামদায়কভাবে। আর এত সুন্দর অপরূপ দৃশ্য এই স্কাই ওয়াক থেকে লাগছিল। আর আমরা তো সন্ধ্যেবেলায় গেছিলাম, হাতে বেশি টাইম ছিল না, যেহেতু হাবির সঙ্গে অফিসটা অ্যাডজাস্ট করে টাইমটা আমরা বার করেছিলাম। তো একটুখানি সময় হাতে নিয়ে গেছিলাম জাস্ট মাকে দর্শন করব বলে। তো আমাদের কিন্তু এইটুকু সময়টাই ভীষণ ভালো কেটেছে। স্কাই ওয়াকে আমরা অনেক সেলফি ভিডিওস মেমোরেবল করে রাখলাম, তুললাম। মা এসেছে সঙ্গে, তো সেগুলোও আমি যখন পরে দেখবো এগুলো খুব ভালো লাগবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগছে। তো চলো এবার মন্দির তাড়াতাড়ি করে পৌঁছতে হবে, নইলে আবার লেট হয়ে গেলে মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যাবে। তো চলো আমরা একদম পৌঁছে গেছি গেটের কাছে, জাস্ট প্রসাদটা মায়ের জন্য কিনবো, তারপর চলে যাব পুজো দিতে। আর ওই মেট্রো স্টেশন থেকে জাস্ট এখানে এসেই কিন্তু স্কাই ওয়াকটা শেষ হলো। তো তোমরা বুঝতেই পারছো কত আরামদায়কভাবে এখন মা দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছানো যায় এই স্কাই ওয়াকটা দিয়ে। তো আমাদের তো ভীষণ ভালো লাগলো। আর আমরা মন্দির চত্বরে পৌঁছে গেছি, এখনও বহুত ভক্ত পর্যটক এখানে প্রেজেন্ট আছে। আর অ্যানাউন্স করছে যেহেতু হাতে বেশি টাইম নেই, যে যারা পুজো দিতে চায়, মাকে দর্শন করতে যায়, তারা যেন তাড়াতাড়ি সেই কাজটা সেরে নেয়, নইলে কিন্তু তাড়াতাড়ি মন্দির চত্বর এবার বন্ধ হয়ে যাবে। তো আমরা সেই জন্য বেশি আর এখানে ওয়েট করলাম না, দেখতে দেখতে আমরা চলে গেলাম যে মন্দিরের কাছের যে স্টলগুলো রয়েছে সেখানে মাকে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে। আর এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। আর যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা বা এইসব অ্যালাউড না, ঠাকুরের জন্য প্রসাদ কিনে নিয়েছি। আর যেখানে ওয়ালেট, ফোন এসব জমা করতে হবে, সেখানে তাড়াতাড়ি করে সেই জায়গাটাতে আমরা গেলাম, আমাদের জিনিসপত্র সেখানে জমা করলাম। জমা করে আমরা কিন্তু জাস্ট চলে গেলাম মন্দিরের ভেতরে।
তো আমরা গিয়েই প্রথমে মাকে দর্শন করলাম, পুজো দিলাম। আর তখনও বহুত ভক্ত মন্দিরের ভেতরে উপস্থিত ছিলেন। আর ওখানে মন্দিরের ভেতরে 12টা শিবের মন্দির আছে, রাধা মাধবের মন্দির আছে, আর শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের বাসভবন আছে। সেই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করে দেখে নিয়ে আমরা বেরোলাম। তখন প্রায় 9:30 বেজে গেছে। অলরেডি আরও সব নানা রকম জায়গায় আলো বন্ধ হতে শুরু করে দিয়েছে, অন্ধকার হয়ে এসেছে মন্দির প্রাঙ্গণ। তখন আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না। আমাদের জুতোগুলো কালেক্ট করে নিয়ে আস্তে আস্তে আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে গেলাম। এবার বাড়ি ফেরার পালা। আর চল, খুব ভালো কাটলো একটা সন্ধে, মাকে দর্শন করতে পারলাম। তোমরাও আশা করি মায়ের আশীর্বাদ পাবে। মাকে দর্শন না করাতে পারলেও, ক্যামেরা না করতে পারলেও সবসময় আশীর্বাদ সবার সঙ্গে রয়েছে মায়ের। তো চলো এবার বাড়ি ফেরা যাক। খুব ভালো সময়টা কেটেছে আমার মায়ের সাথে, মাকে দর্শন করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা জানিও কমেন্টে। ভালো থেকো, টাটা।